হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সুন্দর থাম্বনেল তৈরি করবেন। দেখুন, এই যে থাম্বনেলের লেখাগুলো দেখছেন, এই লেখাগুলো দেখলেও কিন্তু একটু ক্লিক করতে মন চায়, কিন্তু আপনি যদি একটু অসুন্দর থাম্বনেল বানান, যদি আপনার থাম্বনেলটা এইচডি না হয়, আপনার ছবিগুলো যদি কোয়ালিটিফুল না হয়, তাহলে কিন্তু আপনার থাম্বনেল দেখে কেউ কিন্তু ক্লিক করবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সুন্দর একটি থাম্বনেল তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে আমি গুগল থেকে কিছু ছবি ডাউনলোড করে নিই। কিছু ছবি ডাউনলোড করে নেওয়ার পর আমি যে ছবিগুলো থেকে থাম্বনেল বানাবো সেই ছবিগুলো দেখুন এই যে রিমুভ বিজির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার পর আমি চলে যাই আমার পিক্সল্যাবে। বন্ধুরা, আপনারা যদি পিক্সল্যাবতে করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। আপনারা অন্য অন্য অ্যাপসতেও করতে পারেন, তবে আমি সাধারণত পিক্সল্যাবের মাধ্যমে করি। বন্ধুরা, পিক্সল্যাবে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর দেখুন এই যে উপরের দিকে যে 3 ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করে আপনারা এই যে ইমেজ সাইজ, এখান থেকে আপনারা যে সাইজের থাম্বনেল বানাতে চান সেই সাইজটা করে নেবেন। দেখুন এখানে আসছে 16x9। আপনারা যদি এই সাইজটা দেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউবের থাম্বনেল হবে। তাছাড়া আপনারা এখান থেকে চাইলে দেখুন ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার, ফেসবুক কভার আর্ট আপনারা যেভাবে করতে চান আপনারা কিন্তু করতে পারবেন। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেলটা দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা যদি আরও এইচডি করতে চান তাহলে এখানে আপনারা 1920x1080 এভাবেও আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের থাম্বনেলটা আরও একটু এইচডি হবে। বন্ধুরা, এরপর এখান থেকে আমি কিছু শেপ নিয়ে নিব। দেখুন বন্ধুরা, এই ছবিগুলো কিন্তু আমি শুরুতে এখানে বসাতে পারি। আর আপনারা যদি এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি এই ব্যাকগ্রাউন্ড না নিতে চান তাহলে এখান থেকে আপনারা দেখুন এই যে শেপ নিতে পারেন। ধরুন আমি এখান থেকে ব্ল্যাক শেপ নিলাম, নিয়ে এইটাকে ফুল করে দিলাম। ফুল করে দিয়ে এই যে এখানে এই যে দিয়ে দিলাম। তারপরে এই যে যেহেতু এই ছবিটা আমার নিচে চলে গেছে, এটাকে আমার সামনে আনার জন্য দেখুন এই যে 2 পয়েন্ট করে দিলাম। এবার এইটা আমি সম্পূর্ণ টেনে দিলাম। এবার আমি যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সবগুলো ছবি আমি নিয়ে আসব। দেখুন সবগুলো ছবি আমি পিক্সল্যাবে আনার পর এখান থেকে ইনার শ্যাডোতে গিয়ে এখান থেকে এইটা এনাবেল করার পর এখান থেকে আমি কিছুটা রেড কালার দিয়ে সবগুলো ছবির উপর একটু ক্লিক করে দিই। সবগুলো ছবি ইনার শ্যাডো করার পর আমি চলে যাই এখান থেকে এই যে কালার ফিল্টার। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা ছবি আমি একটু কালার করে দিই, কারণ কালার করে দিলে ছবিগুলো একটু সুন্দর দেখায়। আপনারা চাইলে ছবিগুলো কালার করে দিতে পারেন প্রত্যেকটা ছবির সাথে ম্যাচ রেখে। দেখেন প্রত্যেকটা ছবি আমি কালার করে পর এখান থেকে টিকমার্ক করে দেয়। তারপর এখানে আমি সাধারণত কোনো কিছু একটা লিখবো, আমার লেখাটা অবশ্যই অনেক সুন্দর হতে হবে। তার জন্য এখানে আমি প্লাস আইকনে চলে যাব। যার পর দেখুন এখানে অপশন আছে টেক্সট, এখানে ক্লিক করব। তারপর এখানে আমি লিখলাম রাকিব হোসেন এবং তার টিমের মাসিক ইনকাম। দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। দেখুন এই লেখাটা কিন্তু খুব বেশি ভালো দেখা যাচ্ছে না। এই লেখাটাকে আমাদের সুন্দর করতে হবে। সুন্দর করার জন্য আমরা এখান থেকে আমাদের ফ্রন্টে চলে আসবো। এই যে এতে ক্লিক করার পর দেখুন এই যে এখানে লেখা আছে ফ্রন্ট। এরপর দেখুন এখানে অনেকগুলো ফ্রন্ট দেওয়া আছে, তবে সাধারণত বাংলা ফ্রন্ট এগুলো খুব বেশি সুন্দর নয়, এগুলো সাধারণত ইংলিশের জন্য। তবে আপনারা যারা বাংলা লিখতে চান তারা এখান থেকে মাই ফ্রন্টে ক্লিক করবেন। বন্ধুরা, মাই ফ্রন্টে ক্লিক করার পর দেখুন আমার এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, কিন্তু আপনাদের এখানে কিন্তু কোনো অপশান থাকবে না। তার জন্য আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন গুগলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন লিপিঘর।
এবং লিপিঘর থেকে আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অন্য ব্রাউজার থেকেও এই ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন, তবে আমি সাধারণত লিপিঘর থেকে ডাউনলোড করছি, এজন্য আমি কথা বললাম। দেখুন এখান থেকে কিন্তু বিভিন্ন স্টাইল দেয়া যাবে। আপনারা চাইলে এভাবে নিতে পারেন অথবা আপনাদের মন মতো নিতে পারেন। তবে আপনারা যদি চান এই ফন্টগুলো আমি কিভাবে নিয়েছি, তাহলে অবশ্যই আমি তার জন্য একটি ভিডিও বানাবো। অবশ্যই আপনারা তার জন্য কমেন্টে জানাবেন। দেখুন দেওয়ার পর এগুলোকে একটু কালার করব। কালার করলে দেখবেন লেখাটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এখান থেকে সাধারণত আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি চলে যাব এই যে স্টকে আসার পর এটাকে আমি একটু কালো করে, যেহেতু উপরে ব্যাকগ্রাউন্ডটা কালো করে আমি একটু টেনে দিব। দেওয়ার পর দেখুন এই লেখাটাকে আমি ফুল করে দেব। ফুল করার জন্য আমি এখানে চলে আসব। দেখুন সাইজ আসার পর যে প্লাস আইকনে চাপলে এই লেখাটা কিন্তু ফুল হয়ে যাবে। এবার দেখুন লেখার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এরপর যদি আমি আরও একটু কালার করে দিই, যেহেতু রাকিব হোসেন আছে এই টিমের মূল, তাহলে দেখুন আমি রাকিব হোসেনকে অন্য একটু কালারে রাখলাম। ঠিক আছে, রাকিব হোসেনকে আমি এই যে সাদা করে দিলাম। এবার তার টিমটাকে আমি অন্য কালার করে দিতে পারি। দেখুন এটাকে আমি লাল করে দিতে পারি। লাল করলে বেশি এটা ভালো দেখাচ্ছে না, সেজন্য সাদা করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং থাম্বনেলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার আমি এদের প্রত্যেকের কার কত ইনকাম সেটা যদি একটু দিয়ে দিই, যেমন রাকিব হোসেনের ইনকাম প্রত্যেক মাসে দিয়ে দিলাম 40 লক্ষ রাকিব হোসেনের প্রত্যেক মাসের ইনকাম। এখানে দেখুন এই যে 40 লক্ষ লেখাটা লিখলাম, এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এর জন্য আমাদের কিন্তু ফ্রন্ট অ্যাড করতে হবে। ফ্রন্ট অ্যাড করার জন্য এই যে ফ্রন্টে চলে যাব, যাওয়ার পর মাই ফ্রন্ট, তারপর এখান থেকে এটা দিতে পারি, অথবা আমি সাধারণত এইটাই দিয়ে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন একটু স্টক করে দিলাম। স্টক করে দেওয়ার পর একটু কালার করে দিলাম। দেখুন কালার করে দেওয়ার পর এটাকে একটু সাইজটাকে বাড়িয়ে দিলাম। সাইজটাকে বাড়িয়ে দিলে ঠিক আছে। এবার এদেরগুলো আমি এইভাবে লিখে দিতে পারি, যেমন অন্তরার কত, ঠিক সেম ভাবে আমি কালার করব। কালার করার পর আমি ফ্রন্ট নিব একটা, ওকে দিব। দেওয়ার পর এখান থেকে একটু স্টক করে দিব। স্টক করে দিলে একটু ভালো দেখা যায়। তারপরে আমি কি করব, সাইজটাকে একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর এই যে ঋতু হোসেন হচ্ছে রাকিব হোসেনের বোন, তার ইনকাম আমি এখানে দিয়ে এখানে লিখলাম কত, লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমি ঠিক সেম ভাবে কালার করে দিলাম। কালার করে দেওয়ার পর আমি ফ্রন্ট অ্যাড করে দিলাম। এখানে কিন্তু অনেক ফ্রন্ট আছে, যে কোনো একটা দিয়ে দেওয়া যাবে। দেওয়ার পর স্টক দিতে হবে, কিন্তু বন্ধুরা স্টক যদি না দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাবে না। ঠিক আছে, তারপর একটু সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু একটু যাতে দেখা যায়। রাকিব হোসেনকে একটু উঠে দেয় কত,
দেখুন এভাবে থাম্বনেইল লেখাটা আপনার আমি যদি এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আরও কয়েকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিতে চাই তাহলে দেখা গেল পিছনের ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর দেখা যাবে, আরও অনেক কিছুই করা যায়। কিন্তু আমি সাধারণত একটা সিম্পল একটা থাম্বনেইল বানালাম, তো এই জন্য আপনাদেরকে দেখালাম। আপনারা এভাবে থাম্বনেইলটা বানাতে পারবেন। তবে আপনারা যদি একটু এই যে কালার গ্রেডিং, তারপরে এই লেখাগুলো যদি সুন্দর করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো যারা দেখবে মানে আপনাদের ভিউয়ার্সরা কিন্তু ক্লিক করবে এবং ক্লিকে কিন্তু আপনাদের অনেক ভিউ আসবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। দেখুন এখানে কিন্তু আরও অনেক কিছু আছে। এখানে যদি আমি ব্রাইটনেসটা বাড়াই দিই তাহলে অবশ্যই সবগুলো একটু ব্রাইটনেসটা বেড়ে যাবে। তারপরে এখানে আরও অনেক অপশান আছে। তবে সাধারণত এই সকল অপশান আপনাদের না করলেও হবে। তবে আমি যেটুকু দেখালাম আপনারা যদি এভাবে থাম্বনেইল তৈরি করেন তবে আপনাদের থাম্বনেইলটা অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি আকর্ষণীয় হবে। এবং একটি সুন্দর থাম্বনেইল কিন্তু একটি ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার থাম্বনেইলটা যত বেশি সুন্দর হবে আপনার ক্লিক থ্রো কিন্তু তত বেশিই পড়বে। তো আপনারা যদি সুন্দরভাবে একটি থাম্বনেইল তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন। এভাবে আপনারা সুন্দর একটি থাম্বনেইল তৈরি করতে পারবেন। এভাবে সুন্দর থাম্বনেইল তৈরি করার পর দেখুন এখানে এই যে সেভ অপশান আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সেভ আছে ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কাস্টম। আপনারা সাধারণত এই কাস্টমকে ক্লিক করবেন না। আপনারা এই কাস্টমকে ক্লিক করার পর এখান থেকে এই যে আল্ট্রা আছে এই আল্ট্রা অপশানে ক্লিক করবেন। এই আল্ট্রা অপশানে ক্লিক করার পর দেখুন এখান থেকে দিয়ে দিবেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে দেওয়ার পর আপনাদের থাম্বনেইলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল আপনাদের জানানোর এবং দেখানোর। আপনারা যদি এভাবে থাম্বনেইল তৈরি করেন তাহলে আপনাদের থাম্বনেইলটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং আপনাদের যারা ভিউয়ার্স আছে তাদের কিন্তু অনেক আকর্ষণ বাড়বে এবং তারা কিন্তু ভিডিওটা দেখতে চাইবে। আপনারা যদি একটা এবড়ো থেবড়ো থাম্বনেইল বানায় রাখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কেউ দেখতে চাইবে না। আপনাদের লেখাগুলো যদি সুন্দর না হয় তাহলে কিন্তু লোকের চোখে আটকাবে না। যেমন একটি কথা আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। মানে আপনার ইউটিউবের প্রথমে ভিডিওটা দেখবে আপনার থাম্বনেইলটা কেমন হয়েছে, দেখার পরেই তো ক্লিক করবে। যদি আপনার থাম্বনেইলটা ভালো না হয় তাহলে তো আপনার ভিডিওতে ক্লিকই করবে না। তো বন্ধুরা এটাই ছিল আপনাদের দেখানোর এবং জানানোর। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন এখন যদি আমি গ্যালারিতে চলে যাই তাহলে কিন্তু আমার ওই থাম্বনেইলটা পেয়ে যাব। দেখুন এই গ্যালারিতে কিন্তু আমার থাম্বনেইলটা অটোমেটিক সেভ হয়ে গেছে। দেখছেন এভাবে আপনারা সুন্দর একটি থাম্বনেইল বানাতে পারেন। ধন্যবাদ।